দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। ক, এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান 0% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। এবং খ, রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান 5% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে মোবাইল টেলিফোন সেট বা সেলুলার ফোন, পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবার, এলপিজি সিলিন্ডার ও ল্যাব এসএ এবং এসএলইএস উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। এবং অপটিক ফাইবার কেবলের ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা 3 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে প্রদত্ত রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদানের বিষয়টি অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে উৎপাদনে ব্যবহৃত কতিপয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে প্রদত্ত রেয়াতি সুবিধার মেয়াদ 30 জুন 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি। ক, সিগারেটের নিম্ন স্তরের 10 শলাকার মূল্য স্তর 50 টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক 60% ধার্যের প্রস্তাব করছি। এছাড়া মধ্যম স্তরের 10 শলাকার মূল্য স্তর 70 টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের 10 শলাকার মূল্য স্তর 120 টাকা ও এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক 65.5% নির্ধারণ করার প্রস্তাব করছি। প্রতি 10 গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য 48 টাকা এবং প্রতি 10 গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য 25 টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি ব্যবসা বাণিজ্য সহজীকরণের কোনো বিকল্প নেই। আপনি জেনে আনন্দিত হবেন যে বর্তমানে মূসক নিবন্ধন ও রিটার্ন দাখিল অনলাইনে সম্পন্ন হচ্ছে। ইতিমধ্যে রেভিনিউ শেয়ারিং পদ্ধতিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি সেলস ডেটা কন্ট্রোলার এসডিসি স্থাপন শুরু হয়েছে। ই পেমেন্ট ও চালানের মাধ্যমে রাজস্ব জমা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভ্যাট এক্সপেন্ডিচার অ্যানালিসিস সম্পূর্ণ করা হয়েছে, যা বাজেট প্রণয়ন ও নীতি নির্ধারণে সহায়ক হবে। 2022 সালে ভ্যাট এক্সপেন্ডিচার তথা মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে 1,29,570 কোটি টাকার। মূসক অব্যাহতি যৌক্তিকীকরণ সহ এলডিসি হতে গ্র্যাজুয়েশন এবং কর জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীতকরণের লক্ষ্যে সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে বিভিন্ন খাতের অব্যাহত সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মূসক খাতে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি অর্জন সম্ভব, যা উন্নত, সমৃদ্ধ
ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আয়কর একটি দেশের অভ্যন্তরীণ চালিকা শক্তি যা সামাজিক ও অর্থনৈতিক সমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়কর সাধারণত প্রগতিশীল ভিত্তিতে আরোপ করা হয়, যার লক্ষ্য হল কর ভার ন্যায়সঙ্গতভাবে বন্টন করা, যেন উচ্চ আয়ের ব্যক্তি নিম্ন আয়ের ব্যক্তির তুলনায় তাদের আয়ের বৃহত্তর অংশ আয়কর হিসেবে পরিশোধ করে। আয়ের পুনর্বন্টনের মাধ্যমে সমতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা কল্পে এবছর গৃহীত করনীতি সমূহ নিম্নরূপ: যথা ভূতাপেক্ষ রেট্রোস্পেক্টিভ কর হারে পরিবর্তে ভবিষ্যপেক্ষ প্রসপেক্টিভ কর হার প্রদান করে আধুনিক কর ব্যবস্থায় প্রবেশ, সকল করদাতার জন্য স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা, প্রত্যক্ষ কর ব্যয় যৌক্তিকীকরণ, ন্যূনতম করের ক্ষেত্র সম্প্রসারণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ অন্যান্য ক্ষেত্রে উৎসে কর কর্তন ও সংগ্রহের হার যৌক্তিকীকরণ, কর ভিত্তি ও কর নেট সম্প্রসারণে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন, কর ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন, কর পরিপালন বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিম্নবর্ণিত আইটি সেবাসমূহ সহ অন্যান্য কতিপয় খাতে 1 জুলাই 2024 হতে 30 জুন 2027 পর্যন্ত অর্জিত আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। যথা এআই বেসড সলিউশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্লকচেইন বেসড সলিউশন ডেভেলপমেন্ট, robotics process outsourcing, software as a service, cyber security service, digital data analytics or data science, mobile application development service. মাননীয় স্পিকার, 2024-25 এবং 2025-26 কর বর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতা ও ফার্মের জন্য নিম্নরূপ কর হার প্রস্তাব করা হয়েছে। যথা প্রস্তাবিত কর ধাপ 3,50,000 টাকা পর্যন্ত প্রস্তাবিত কর হার 0। পরবর্তী 1 লক্ষ টাকার উপরে প্রস্তাবিত কর হার 5%। এর পরবর্তী 4 লক্ষ টাকার উপরে প্রস্তাবিত কর হার 10%। পরবর্তী 5 লক্ষ টাকার উপর প্রস্তাবিত কর হার 15%। পরবর্তী 5 লক্ষ টাকার উপর প্রস্তাবিত কর হার 20%। পরবর্তী 20 লক্ষ টাকার উপর প্রস্তাবিত কর হার 25%। অবশিষ্ট টাকার উপর প্রস্তাবিত কর হার 30%। 2024-25 এবং 2025-26 কর বর্ষের জন্য কোম্পানি ও অন্যান্য করদাতাদের জন্য নিম্নরূপ কর হার প্রস্তাব করা হয়েছে। যথা বিবরণ: পরিশোধিত মূলধনের 10% অধিক শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে এরূপ পিএলসির কর হার প্রস্তাবিত কর হার 22.5%। রেয়াতকৃত কর হার 20%। পরিশোধিত মূলধনের 10% বা 10%-এর কম শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে এরূপ পিএলসির কর হার প্রস্তাবিত কর হার 25%।
রেয়াতকৃত কর হার 22.5%। পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি প্রস্তাবিত কর হার 27.5%, রেয়াতকৃত কর হার 25%। এক ব্যক্তি কোম্পানি প্রস্তাবিত কর হার 22.5%, রেয়াতকৃত কর হার 20%। সমবায় সমিতি প্রস্তাবিত কর হার 20%, রেয়াতকৃত কর হার প্রযোজ্য নয়। প্রযোজ্য শর্ত: সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে 5 লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট 36 লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। 2024-25 এবং 2025-26 কর বর্ষের জন্য অন্যান্য কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন প্রতি বছর আমরা সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিপুল কর ছাড় প্রদান করি। এই মহান সংসদের মাধ্যমে আমরা এ দেশের জনগণকে 2021-2022 অর্থবর্ষের প্রাক্কলিত এবং 2024-2025 অর্থবর্ষের জন্য প্রক্ষেপিত কর ছাড়ের পরিমাণ জানাতে চাই। 2021-22 অর্থবর্ষের জন্য প্রাক্কলিত প্রত্যক্ষ কর ব্যয় 1,15,616 কোটি টাকা, যা উক্ত বছরের জিডিপির 2.91%। 2024-25 অর্থবর্ষের জন্য প্রক্ষেপিত প্রত্যক্ষ কর ব্যয় 1,62,885 কোটি টাকা, যা এই বছরের জন্য প্রাক্কলিত জিডিপির 2.91%। মাননীয় স্পিকার, ইংরেজি ভাষায় প্রণীত কাস্টমস অ্যাক্ট 1969-এর স্থলে বাংলায় কাস্টমস আইন 2023 প্রণয়ন করা হয়েছে। আগামী 6 জুন 2024 তারিখ হতে কাস্টমস আইন 2023 কার্যকর করা হবে, যা ইতিমধ্যে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার, চলতি 2023-24 অর্থবছরে বিদ্যমান 6 স্তর বিশিষ্ট আমদানি শুল্ক হার, 12 স্তর বিশিষ্ট সম্পূরক শুল্ক হার এবং আবশ্যিকভাবে বিদ্যমান 3% রেগুলেটরি ডিউটি হার অব্যাহত রাখা হয়েছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং আরও কতিপয় শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক হার অপরিবর্তিত রাখা হয়েছে। মাননীয় স্পিকার, ট্যারিফ যৌক্তিকীকরণের অংশ হিসাবে বিগত অর্থবছরের ধারাবাহিকতায় 10টি হেডিং সংশ্লিষ্ট পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার করা হয়েছে। 5টি হেডিং সংশ্লিষ্ট পণ্যের ন্যূনতম মূল্য যৌক্তিকীকরণ করা হয়েছে এবং 3টি হেডিং সংশ্লিষ্ট পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে। রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে 19টি পণ্যের সাপ্লিমেন্টারি ডিউটি প্রত্যাহার এবং 172টি পণ্যের সাপ্লিমেন্টারি ডিউটি হ্রাস করা হয়েছে এবং 91টি পণ্যের রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পূর্বের ধারাবাহিকতায় এবছরের বাজেটেও মোট 10টি পণ্যের বিদ্যমান ট্যারিফ বাউন্ড ট্যারিফের মধ্যে আনা হয়েছে। মাননীয় স্পিকার, কৃষি খাতকে অগ্রাধিকার খাত বিবেচনা করে কাজু বাদাম আমদানিতে আমদানি শুল্ক 15% হতে হ্রাস করে 5% ও অ্যাসেপটিক প্যাক আমদানিতে আমদানি শুল্ক 25% হতে হ্রাস করে 10% নির্ধারণ করা হয়েছে। দেশে উৎপাদিত কাজু বাদামের বাজার বিকাশের উদ্দেশ্যে কাজু বাদাম আমদানিতে 10% রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে। মাননীয় স্পিকার, কিডনি রোগী ডায়ালিসিসে ব্যবহৃত অতীব প্রয়োজনীয় উপাদান আবার পড়ছি কিডনি রোগী ডায়ালিসিসে ব্যবহৃত অতীব প্রয়োজনীয় উপাদান কিডনি ডায়ালিসিস ফিল্টার ও সার্কিট আমদানির জন্য নতুন এইচএস কোড সৃজন করে আমদানি শুল্ক সিডি
10% হতে হ্রাস করে 1% করা হয়েছে। স্পাইনাল নিডলকে সহজলভ্য করার জন্য উক্ত পণ্যটির জন্য নতুন এইচএস কোড সৃজন করে আমদানি শুল্ক সিডি 5% নির্ধারণ করা হয়েছে। অ্যাম্বুলেন্স আমদানিতে শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট এইচএস কোডের বর্ণনা সংশোধন করা হয়েছে। ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ সুলভে প্রাপ্তির জন্য ক্যান্সারের ঔষধ উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপন এবং ঔষধের কাঁচামাল উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপনে কতিপয় উপকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। রেফারেল হাসপাতাল কর্তৃক রেয়াতির সুবিধায় উপকরণ আমদানিতে বিদ্যমান সুবিধা কিছুটা হ্রাস করা হয়েছে। মাননীয় স্পিকার, স্থানীয় শিল্পের উৎপাদন ব্যয় কমানোর জন্য যে সকল ক্ষেত্রে শুল্ক হার হ্রাস করা হয়েছে, পুনঃমোড়কজাতকরণ শিল্পের বিকাশের জন্য গুঁড়া দুধ আমদানিতে প্রযোজ্য 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সাথে বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্রেও আমদানি শুল্ক 10% হতে হ্রাস করে 5% ধার্য করা হয়েছে। টেক্সটাইল শিল্পের বহুল ব্যবহৃত উপকরণ পলিয়েস্টার সিনথেটিক স্টেপল ফাইবার পিএসএফ ও পেট চিপস উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল মনোএথিলিন গ্লাইকল এমইজি এবং পিউরিফাইড টেরেপ্যাথালিক অ্যাসিড পিটিএ আমদানিতে আমদানি শুল্ক হ্রাস করে 1% ধার্য করা হয়েছে। কার্পেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল পলিপ্রোপিলিন ইয়ান আমদানিতে আমদানি শুল্ক সিডি 10% হতে হ্রাস করে 5% নির্ধারণ করা হয়েছে। ফেরো অ্যালয় উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে আমদানি শুল্ক সিডি 10% হতে হ্রাস করে 5% ধার্য হয়েছে। মাননীয় স্পিকার, স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য যে সকল ক্ষেত্রে শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে, এলআরপিসি ওয়্যার উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ওয়্যার অফ আয়রন ও নন অ্যালয় স্টিল আমদানিতে আমদানি শুল্ক 10% হতে বৃদ্ধি করে 15% ধার্য করা হয়েছে। তাঁত শিল্পে ব্যবহারের জন্য রেয়াতি সুবিধায় উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে গ্লাউবার সল্টের বর্ণনা ডাইসোডিয়াম সালফেট দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতির সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন হতে কম্প্রেসরকে প্রত্যাহার করে অন্যান্য উপকরণের আমদানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে। সুইচ সকেট উৎপাদনকারী শিল্পের ব্যবহৃত সুইচ পার্টস ও প্লাগ আমদানিতে বিদ্যমান ন্যূনতম মূল্য বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ইলেকট্রিক মোটর উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া বর্তমানে 2 লক্ষ বিটিইউ এর অধিক ক্ষমতা সম্পন্ন এয়ার কন্ডিশনার আমদানিতে 1% আমদানি শুল্ক প্রযোজ্য। উক্ত সীমা বৃদ্ধি করে 3 লক্ষ বিটিইউ নির্ধারণ করা যেতে পারে, অর্থাৎ 3 লক্ষ বিটিইউ এর ক্ষেত্রে অধিক ক্ষমতা সম্পন্ন এয়ার কন্ডিশনার আমদানিতে 1% আমদানি শুল্ক ধার্য করা যেতে পারে। সকল স্তরে শুল্ক কর প্রদানের সংস্কৃতি চালু করার জন্য মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এ সংক্রান্ত বিধান দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973-তে প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, ব্যাগেজ বিধিমালা সংশোধন করার প্রস্তাব করছি। ব্যাগেজ বিধিমালা যৌক্তিকীকরণের জন্য কাস্টম শুল্ক ফাঁকির প্রবণতা রোধ কল্পে স্বর্ণালঙ্কের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। ব্যবসার উদ্দেশ্যে আনিত ব্যাগেজের অপব্যবহার রোধে আনঅ্যাকম্পানিড ব্যাগেজ শুল্ক কর পরিশোধ সাপেক্ষে খালাস করার বিধান করা হয়েছে। শুল্ক কর পরিশোধ সাপেক্ষে
একটি নতুন মোবাইল ফোন আমদানি করার বিধান এবং শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে ব্যবহৃত সর্বোচ্চ 2টি মোবাইল ফোন আনার বিধান করা হয়েছে। মাননীয় স্পিকার, কাস্টমস আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজনের প্রস্তাব করছি। কাস্টমস কর্মকর্তা নিয়োগ বা ক্ষমতা অর্পণ সংক্রান্ত ধারা 4 এবং 6 সংশোধন, বকেয়ার হিসাব সহজ করার লক্ষ্যে ধারা 32 সংশোধন, গ্যারান্টির ধরন এবং গ্যারান্টি প্রদানের বাধ্যবাধকতা নির্ধারণ সংশ্লিষ্ট ধারা 41 সংশোধন, পণ্য ঘোষণার সংশোধনের ক্ষেত্রে বাস্তবতার প্রেক্ষাপটে কাস্টমস আইন 2023 ধারা 86 প্রয়োজনীয় সংশোধন, অখালাসকৃত পণ্য নিলাম সংশ্লিষ্ট ধারা সহজীকরণের উদ্দেশ্যে ধারা 94 উপধারা 2 সংশোধন, বিধিতে দণ্ড আরোপের বিধান রেখে ধারা 171 সংশোধন, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের ন্যায় নির্ণয়ন ক্ষমতা সংশ্লিষ্ট আইনের ধারা 202 স্পষ্টীকরণ, আপিল দায়ের সংক্রান্ত বিধান সংশোধন, দেওয়ানি আদালতের এখতিয়ার সম্পর্কিত বিধান সংযোজন, আদালতের নির্দেশনার ক্ষেত্রে দালিলিক প্রমাণ উপস্থাপনের বিধান রেখে ধারা 261 সংশোধন, বিশেষায়িত কার্যকর ইউনিট গঠনের বিধান রেখে ধারা 264 পর নতুন ধারা 264 ক সংযোজন, এই আইনের অধীন যে কোনো কার্যক্রম ইলেকট্রনিক মাধ্যমে সম্পাদন করার আইনি বিধান সংযোজনের লক্ষ্যে ধারা 265 উপধারা 1 সংশোধন, কিছু নতুন বিধিমালা প্রণয়নের প্রস্তাব করছি। ইলেকট্রনিক রেকর্ড এবং ইলেকট্রনিক পেমেন্ট বিধিমালা 2024, কাস্টমস গ্যারান্টি বিধিমালা 2024, পণ্য ঘোষণা শুল্কায়ন ও পুনঃশুল্কায়ন বিধিমালা 2024, এক্সপ্রেস পদ্ধতির আওতাভুক্ত পণ্য চালান দ্রুত খালাসকরণ বিধিমালা 2024, আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে জাহাজ নির্মাণের ক্ষেত্রে পণ্য তৈরির কাঁচামাল আমদানিতে প্রযোজ্য শুল্ক কর অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন, বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনা, কাস্টমস আইনের প্রথম তফসিলের 78টি এইচএস কোডের বর্ণনা পরিবর্তন সংশোধন করা হয়েছে, 4টি এইচএস কোড বিভাজন স্প্লিট করা হয়েছে, 12টি এইচএস কোড একীভূত মার্জ করা হয়েছে, 10টি এইচএস কোড নতুন সৃষ্টি করা হয়েছে, 1টি এইচএস কোড বিলুপ্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত অকুতোভয় বাংলার মানুষ আজ আমাদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার সাহসী যোদ্ধা। অপরিমেয় ত্যাগ ও আত্মদানে মহিমান্বিত এই পুণ্যভূমি সকলের সম্মিলিত প্রয়াসে শত ঘাত প্রতিঘাত পেরিয়ে অপরাজয়ের প্রত্যয় বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার দৃপ্ত অঙ্গীকারে সাজানো হয়েছে 2024-25 অর্থবছরের বাজেট। চলমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং অভ্যন্তরীণ সামষ্টিক অর্থনীতির অবস্থা বিবেচনায় নিয়ে রাজস্ব খাতের যুগোপযোগী সংস্কার এবং সেই লক্ষ্যে ডিজিটাল ট্রান্সফরমেশন, কর নেট বৃদ্ধি, কর বহির্ভূত রাজস্ব আদায় এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা হবে যাতে পর্যাপ্ত সম্পদের যোগান নিশ্চিত করা যায়। বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে ঘাটতি নির্বাহে বৈদেশিক উৎসের উপর নির্ভরশীলতা হ্রাস করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কৃচ্ছ সাধন কর্মসূচি সীমিত পরিসরে চালু রাখা হলেও উচ্চ মূল্যস্ফীতির চাপ হতে নিম্ন আয়ের মানুষের
সুরক্ষা প্রদান কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিক্রমাকে প্রাধিকার দিয়েই এই অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশের দর্শনকে দর্পণে রূপান্তরের লক্ষ্যে প্রতিটি খাতে আধুনিকায়ন ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী ভৌত, সামাজিক ও প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণের প্রতি জোর দেওয়া হয়েছে, যাতে স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনীতির সুফল দেশের সর্বশেষ প্রান্তে থাকা নাগরিকের কাছেও আমরা পৌঁছে দিতে পারি। বাঙালির উন্নয়ন অগ্রযাত্রার স্বপ্ন সারথি এবং মুক্তির প্রতীক জাতির পিতার সাহস আর স্বপ্নের হাত ধরে তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু একটু করে গড়ে তুলছেন স্বপ্নের সোনার বাংলা, যার দূরদর্শীর দিক নির্দেশনায় প্রিয় স্বদেশ আজ দৃঢ় প্রত্যয়ে লক্ষ্য স্থির করে কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় আসীন। নানা প্রতিকূল পরিবেশেও নিরবচ্ছিন্ন উন্নয়নের ধারা বজায় রেখে বিশ্ব দরবারে ঘাত সহিষ্ণু জাতি হিসেবে আমরা স্বীকৃত ও প্রশংসিত। জনমানুষের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাহসী ও গতিশীল উন্নয়ন প্রকৌশলে 2041 সালের মধ্যে একটি জ্ঞান ভিত্তিক, সুখী, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করে আমরা এগিয়ে যাব অপার সম্ভাবনাময় আগামীর পথে।